আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা টেলউইন্ড সিএসএস এর যেই কাজটা বা প্রজেক্টটাকে প্রোডাকশন বিল্ড করব। হ্যাঁ, তো এটা কেন দরকার বা এটা কেন করতে হবে সেটা হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটকে যখন হোস্ট করব বা যখন কোনো সার্ভারে রাখবো সেই জন্য অবশ্যই আমাদেরকে প্রোডাকশন বিল্ড করতে হবে। উইদাউট প্রোডাকশন বিল্ড কিন্তু আমাদের ওয়েবসাইটটা শো করবে না। প্রথম কারণটা হচ্ছে এইটা। দ্বিতীয় কারণটা হচ্ছে আমি যদি একটু এটা আমাদের ফোল্ডার, আমি যদি ফোল্ডার একটু যাই তাহলে দেখবেন এখানে স্পেস কত। ওকে, আমরা যদি যাই এখানে দেখেন, এখানে দেখাচ্ছে সাইজ 11.2 MB। ওকে, এখানে অনেক বড় একটা সাইজ। তো আমরা যখন এটাকে প্রোডাকশন বিল্ড করব তখন আমরা দেখব যে আসলে এই সাইজটা আরও কত ছোট হয়ে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের কোড এবং এখানে অনেকগুলো ফাইল ফোল্ডার আছে বা অনেকগুলো আইটেম আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে প্রোডাকশন বিল্ড করব। তো এই জন্য আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যেই সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একেবারে কম সময় মূলত আপনারা আপনাদের প্রোডাকশনকে বিল্ড করতে পারবেন। তো আমি টার্মিনালে চলে যাচ্ছি, নিউ টার্মিনাল। আচ্ছা, এটা হচ্ছে আমার ফোল্ডার পাথ। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে nmp install ইনস্টল, আমরা vit -save dev। ওকে, কি করলাম, nmp install vit -save dev। ওকে, কিছুটা সময় নিবে। এবং আমাদের যখন বিল্ডটা হয়ে যাবে তখন এখানে একটা ফোল্ডার তৈরি হবে। হ্যাঁ, ওকে, তো এটা যখন হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে tailwind config প্যাকেজ ডট জেসনে চলে যাব। লিখে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে লিখব স্ক্রিপ্টস। হ্যাঁ, ওকে, আর এইখানে লিখব হচ্ছে স্টার্ট। ওকে, সরি, start স্টার্ট। ওকে, স্টার্ট লিখে আমরা এখানে লিখব vite। ওকে, আচ্ছা, এটা লিখলে কি হবে, আমরা যখন এইখানে nmp ওকে রান স্টার্ট করব start, তখন আমাদের এখানে একটা পোর্ট দিবে, সেই পোর্ট থেকে আমরা রান করাইতে পারবো। হ্যাঁ, এই যে আমাকে কিন্তু একটা পোর্ট দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, এখানে যদি মাউসটা নিয়ে যাই এখানে কি বলছে কন্ট্রোল ক্লিক, তো আমরা যদি কন্ট্রোল ধরে ক্লিক করি তো এটা আমাদের এখানে অন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লোকাল হোস্ট, অর্থাৎ আমাদের কম্পিউটারটি একটা হোস্ট হয়ে গেছে, এখান থেকে মূলত আমরা এটা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পোর্ট থেকে রান হচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে পোর্ট এবং পোর্ট থেকে রান হচ্ছে। এখানে হলো 5500 আর এখানে হচ্ছে 5173। তো যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে কি করতে হবে, আমাদেরকে এখানে একটা বিল্ড করতে হবে। তো বিল্ড করার জন্য এখানে আরেকটা লাইন লিখতে হবে, build build and then। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এটা ইরর আসার কারণে এখানে আমরা একটা কমা দেই নাই। হ্যাঁ, ওকে, আচ্ছা, আমরা এখানে লিখব wait build byld। ওকে, কমপ্লিট। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে স্টার্ট আর ভিট। ওকে, আমরা ধরে নেন নতুন আরেকটা টার্মিনাল নিচ্ছি, নিয়ে আমরা শুধুমাত্র এখানে লিখব nmp রান স্টার্ট স্টার্ট। এটা লিখলে আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি হবে। হ্যাঁ, ফোল্ডারের মধ্যে মূলত আমাদের টোটাল বিল্ড ফাইলটা ওর মধ্যে হয়ে যাবে। ইউজ ট্রাইং আনাদার ওয়ান। আচ্ছা, আমরা হচ্ছে আমরা রান স্টার্ট করব না, আমরা করব কি nmp রান বিল্ড। ঠিক আছে, ওকে, nmp npm নট প্যাকেজ ম্যানেজার। হ্যাঁ, রান বিল্ড build, আমরা স্টার্ট না, আমরা যেহেতু তৈরি করব এখানে বিল্ড লিখব। ওকে, ওকে, দেখেন এই যে ডিস্ট। ঠিক আছে, ওকে, আমাদের ফাইল তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে মিনিমাইজ করি, এখানে যাই, এখানে একটা ডিস্ট ফোল্ডার তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে এখন তৈরি হলো এটাকে ওপেন করি, তাহলে আমাদের ফোল্ডারটা এখানে পেয়ে গেছি। মূলত এটাই আমরা হোস্ট করলে এটা আমাদের লাইভ হবে আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের এই ফাইলটাকে এখানে কত 30.7 কিলোবাইট। হ্যাঁ, তো
তো এটাকে আমরা যদি কাট করেও যদি বাহিরে রাখি, আর ডিস্ট এখানে নিবে না কেন? আচ্ছা, এখানে হচ্ছে কাট করা যাবে না, আমরা কপি করে আনতে পারবো। ওকে, কারণ এটা অলরেডি আমাদের হচ্ছে ইয়াতে রান হয়ে আছে। কোথায়? ভিএস কোডে রান হয়ে আছে। আমরা কপি করে যদি পেস্ট করি, হ্যাঁ হয়েছে। তো এখন এইটাকে আবার যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন আমাদের এই নাম লেখাটা আসছে, বাট হচ্ছে স্টাইলটা আসছে না। হ্যাঁ, স্টাইলটা আসবে না, কারণটা হচ্ছে এখানে একটা প্যাকেজ বিল্ড হয়ে গেছে, বা হচ্ছে এখানে একটা অ্যাপ বিল্ড হয়েছে। তো এই জন্য আমরা করব কি, এটাকে ভিএস কোডে অন করে ওইখান থেকে যদি রান করাই, তখন কিন্তু কাজ করবে। দেখেন, ওকে, এই যে আমাদের হচ্ছে এইটা, এই যে ডিস্ট। হ্যাঁ, ওকে, এখন এইখান থেকে যদি আমরা রান করাই এটাকে, ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে দেখবো স্টাইলটা পেয়ে গেছে। এই যে এটা হচ্ছে এই পোর্ট থেকে রান হচ্ছে, ঠিক আছে, ডিস্ক থেকে। অর্থাৎ আমরা যে ডিস্ক তৈরি করলাম, এগুলো যদি আমরা কেটে দিই, কোনো সমস্যা নাই, এগুলো কেটে দিলাম, কোনো সমস্যা নেই, এখান থেকে রান হচ্ছে। আবার দেখাচ্ছি, ওকে, আমি সবগুলো কেটে দিলাম, অর্থাৎ ভিএস কোড যা যা আছে সব কেটে দিলাম, এখানে কিছু নাই। ওকে, ডিস্কটাকে ওপেন করলাম, করে আমরা এটা ভিএস কোডে নিয়ে যাচ্ছি। ওকে, এখন এটাকে যদি আমরা লাইভ সার্ভারে নিয়ে যাই, ওকে, এই যে কাজ করছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন এই যে ডট ভিএস কোড, এটা কিন্তু আমরা আসলে নেই নাই, তাই না? অটোমেটিক আমরা যখন লাইভ সার্ভারে রান করলাম, অটোমেটিক এই ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এখানে আসলে কি আছে, সেটিং ডট জেসনে যাই, লাইভ সার্ভার সেটিং পোর্ট 5501। হ্যাঁ, তো আমাদের এটা এই দেখেন 5501। তো আপনি যদি পোর্টটা এখান থেকে চেঞ্জ করে দিতে চান, আপনি অন্য পোর্টে দেখতে পারবেন। তো এটা আসলে মেইন ইস্যু না। তো আমরা হচ্ছে কি করলাম, আমরা একটা বিল্ড তৈরি করলাম, টেলউইন্ড সিএসএস এর একটা বিল্ড তৈরি করলাম। তো এখানে একটু আমরা যাই, দেখেন এইখানের এটা কত দেখলাম আমরা, ওকে, 30.8, আর এইখানে এই ফাইলটা তৈরি হয়েছিল 25 এমবির মতো আর কি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এই ফাইলটার ইয়াটা কতটা কম। একটা জিনিস দেখেন, এখানে অ্যাসিস্টের মধ্যে এই যে এখানে কিন্তু টোটাল আমরা যে সিএসএস গুলো করছি, যতটুকু সিএসএস করছি সেই সিএসএস গুলো এখানে কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য এইভাবে যদি আমরা তৈরি করি, তাহলে আমাদের ফাইল সাইজটা অনেক কম হবে এবং আমাদের ব্যান্ডউইথও কম হবে, মানে কম খরচ হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।